হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আসছে বলে এসেই পড়লো আমাদের বিউপির অ্যাডমিশন টেস্ট। সেজন্যই আমিও এসে পড়লাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমরা আমাদের পূর্বের ক্লাসে 2018-19 সেশন পর্যন্ত প্রতিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করেছি। তবে যেহেতু আমরা আমাদের লাস্ট ইয়ারের কোশ্চেন অর্থাৎ 2019-20 সেশনের কোশ্চেন কালেক্ট করতে পারিনি, দ্যাটস ওয়াই আমরা সেই কোশ্চেনটি কিন্তু সলভ করতে পারিনি। তবে আমরা ইতিমধ্যেই 2019-20 সেশনের কোশ্চেনটি কালেক্ট করেছি এবং আজ তোমাদের মাঝে সেটা উপস্থিত করব। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের 2019-20 সেশনের কোশ্চেন ব্যাংকে। আমরা আজকে আমাদের ফার্স্ট ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিটের কোশ্চেন ব্যাংকটি সলভ করব। বলে রাখা ভালো, ফার্স্ট ইউনিটে 100 নাম্বারের প্রশ্ন হয়, যার মধ্যে ইংলিশ থাকে 40 নাম্বার, জেনারেল নলেজ থাকে 30 নাম্বার এবং বাংলা থাকে 30 নাম্বার। সো আমরা প্রথমে আমাদের ইংলিশ অংশটি দিয়ে শুরু করব। সো বন্ধুরা, আমরা শুরু করছি। আমরা আগে প্রথমের লেখাটি পড়ে নিব। বিউপির ইংলিশ অংশতে বিভিন্ন পার্ট থাকে, লাইক সিনোনিমের জন্য আলাদা পার্ট, অ্যান্টোনিমের জন্য আলাদা পার্ট, অ্যানালজির জন্য আলাদা পার্ট, এভাবে অনেকগুলো আলাদা পার্ট করে তাদের প্রশ্নটি সাজানো হয়। সো আমরা এই প্রথম লাইনটা খুব ভালোভাবে পড়ব। সো প্রথম লাইনে বলা হয়েছে, চুজ দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 to 5, অর্থাৎ 1 থেকে 5 নাম্বার পর্যন্ত আমাদের প্রতিটা ওয়ার্ডগুলোর সমার্থক শব্দ বা সিনোনিম খুঁজে বের করতে হবে। আমাদের 1 নাম্বার প্রশ্নটি হলো টিউমাল্ট, এরপরে হাইপেন দেওয়া। ইট মিনস তোমাকে এই টিউমাল্টের এখানে যে সমার্থক শব্দ বা সিনোনিম সেটা খুঁজে বের করতে হবে। তো তোমাকে এই সমার্থক শব্দ খুঁজে বের করতে হলে তোমাকে কিন্তু ভোকাবুলারি জানতে হবে। সো টিউমাল্ট এর বাংলা হলো হট্টগোলপূর্ণ বা কোলাহলপূর্ণ। সো এখানে যদি আমরা সিনোনিম খুঁজতে চাই, তাহলে আমরা সিনোনিম পাবো হলো কমোশন। সেই কমোশন মানেও হলো হট্টগোলপূর্ণ বা কোলাহলপূর্ণ। আমরা চলে যাচ্ছি 2 নাম্বারে, অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে কি বলো? দুশ্চিন্তা। আর তেমনইভাবে এটার সিনোনিম হলো ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানেও হলো দুশ্চিন্তা। সো এই অংশগুলো অ্যান্সার করার জন্য তোমাকে তোমার ভোকাবুলারি স্ট্রং করতে হবে। তোমরা যারা পূর্বে আমার ক্লাস করেছো, আমি তোমাদেরকে কিন্তু বারবার বলতাম যে বিউপি অ্যাডমিশন টেস্ট কিন্তু ভোকাবুলারি বেসড, মানে অনেক বেশি তোমাকে ভোকাবুলারি জানতে হবে। 3, কনসিকুয়েন্সিয়াল। কনসিকুয়েন্সিয়াল মানে হলো অনুবন্ধী, আর এখানে এটার সিনোনিম হলো কনজুগেট। কনজুগেট মানেও হলো অনুবন্ধী। বন্ধুরা, আরেকটি কথা, অনেক ইম্পর্ট্যান্ট কথা, সেটা হলো তোমরা যারা আমাদের এই কোশ্চেনটির পিডিএফ ফাইল চাও, তাদেরকে একটি প্রসিডিউর ফলো করতে হবে। প্রসিডিউরটি হলো তোমাদেরকে আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে যেতে হবে এবং সেখানে তোমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবে। সেখানে হতে তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারবে এবং তারপরে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করে আমাদের ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করতে পারবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি সংগ্রহের মাধ্যমে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবে। সো বন্ধুরা, দেরি না করে আজই যুক্ত হয়ে যেও আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজের নামও হলো ন্যাফ্রন প্লাস এবং ফেসবুক পেজের লিঙ্কটি তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে। সো আমরা চলে যাচ্ছি আমাদের 4 নাম্বার প্রশ্নে। আমাদের 4 নাম্বার প্রশ্নটি হলো অ্যাপেন্ডেড। এটার সিনোনিম আমাদেরকে খুঁজে বের করতে হবে। অ্যাপেন্ডেডের বাংলা হলো সংযোজন। এটার সিনোনিম হলো জয়েন্ট। জয়েন্টের বাংলাও হলো সংযোজন। 5, ট্যাসিট। ট্যাসিট মানে হলো অকথিত, অর্থাৎ এমন একটি বিষয় যা কোনোদিন বলা হয়নি। ট্যাসিট এর সিনোনিমও হলো ইমপ্লিসিট। ইমপ্লিসিট মানেও হলো অন্তর্নিহিত বা বলা হয়নি এমন।
সো বন্ধুরা, আমাদের সিনোনিমের পার্ট শেষ, এখন আসছে আমাদের অ্যান্টোনিমের পার্ট। সো আমরা কিন্তু দেখতে পারলাম বিউপিতে কোয়েশ্চেনটা খুব সুন্দরভাবে সেট করা হয়। লাইক 5টা কোয়েশ্চেন গেল সিনোনিমের, এখন 5টা কোয়েশ্চেন আসছে অ্যান্টোনিমের। সো দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 6 to 10। সো আমাদের এই 6 থেকে 10 পর্যন্ত আমাদের যে শব্দগুলো আছে সেগুলোর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। এটার জন্য আমাদের জানা লাগবে ভোকাবুলারি। সো দেখো বন্ধুরা, টার্বিউলেন্স। টার্বিউলেন্স মানে কি জানো? টার্বিউলেন্স মানে হলো কোলাহলপূর্ণ। তাহলে এটার বিপরীত কি হতে পারে? শান্তশিষ্ট কোনো একটা অবস্থা। তো দেখো, আমাদের অ্যান্সার হলো ট্রানকুইলিটি। ট্রানকুইলিটি মানে হলো শান্তময় বা এরকম একটা নিরিবিলি একটা অবস্থা। 7, জেন্টেল। জেন্টেল মানে হলো ভদ্র। তাহলে ভদ্রের বিপরীত কি হবে? অভদ্র। অভদ্রের ইংলিশ কি? রুড। ওকে, দেন আমরা চলে যাচ্ছি আমাদের 8 নাম্বার প্রশ্নে। আমাদের 8 নাম্বার প্রশ্নে আমরা একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, যে ওয়ার্ডটি হলো সোম্বার। তো সোম্বার মানে হলো অন্ধকারাচ্ছন্ন। তো এটার বিপরীত কি হতে পারে? আলোকময়। তাহলে অ্যান্সার হলো ব্রাইট। এরপর আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার প্রশ্নটি হলো ইমিনেন্ট। ইমিনেন্ট মানে হলো খুব কাছের কিছু এমন। তাহলে এটার বিপরীত কি হতে পারে? দূরের কিছু। সো অ্যান্সার উইল বি ডিস্ট্যান্ট। ডিস্ট্যান্ট মানে হলো দূরবর্তী। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের 10 নাম্বার প্রশ্ন। আমাদের 10 নাম্বার প্রশ্ন হলো সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি জানো? কোনো কিছুর উপর ভাষা জ্ঞান, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান না, ভাষা জ্ঞান। তাহলে এটার বিপরীত কি হতে পারে? গভীর জ্ঞান। তো গভীরের ইংলিশ কি? ডিপ। তাহলে সুপারফিশিয়ালের অ্যান্টোনিম হবে ডিপ। এরপরে দেখো, আমাদের সিনোনিম পার্ট শেষ, অ্যান্টোনিম পার্ট শেষ। এবার আমাদের প্রশ্ন এসেছে কারেক্ট প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। সো দেখো, আমাদের 11 আর 12 নাম্বার প্রশ্নটি হলো প্রিপোজিশন বেসড। ওকে, 11, উই উইল হ্যাভ টু অ্যাডাপ্ট ড্যাশ এনি সিচুয়েশন দ্যাট মে অ্যারাইজ। আমরা জানি অ্যাডাপ্টের পরে প্রিপোজিশন বসে হলো টু। তাহলে অ্যান্সার উইল বি উই উইল হ্যাভ টু অ্যাডাপ্ট টু এনি সিচুয়েশন দ্যাট মে অ্যারাইজ। 12, মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি। আমরা জানি কারোর সাথে রাগ হওয়ার ক্ষেত্রে অ্যাংরি এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে। সো আওয়ার অ্যান্সার উইল বি মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি। সো বন্ধুরা, আমাদের কিন্তু প্রিপোজিশনের অংশ শেষ হলো। এখন আমাদের হলো অ্যানালজি এর অংশ। এখন আমরা অ্যানালজি অংশটি দেখে নিব। দ্য ওয়ার্ড সিনাইল ইজ রিলেটেড টু। আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে যে সিনাইলের বাংলা তাহলে কি। কারণ অ্যানালজি মানে কি জানো? অ্যানালজি মানে সম্পর্ক বা তথ্যের মিল। অর্থাৎ এখানে সিনাইলের সাথে নিচের কোন ওয়ার্ডটির মিল রয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সো সেটা তুমি তখনই খুঁজে বের করতে পারবা যখন তুমি এই সিনাইল এর অর্থ জানবা। সিনাইলের অর্থ হলো তোমার মানে একটা এমন একটা অবস্থা, অর্থাৎ খুব বেশি এইজ, খুব বেশি বয়স্ক। সো এই বয়স্কর সাথে কি সম্পর্কিত এখানে? ওল্ড এজ। সো দ্য ওয়ার্ড সিনাইল ইজ রিলেটেড টু ওল্ড এজ। মানে সিনাইল বলতে পারো, সিনাইল বলতে বোঝানো হয় বার্ধক্য। তাহলে দ্য ওয়ার্ড সিনাইল ইজ রিলেটেড টু ওল্ড এজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 14 নাম্বার প্রশ্ন। হাংরি ইজ টু ফেমিশড অ্যাজ এক্সটেন্সিভ ইজ টু ইন্ডলেস্ট। 15, ব্রেক ইজ টু রিপেয়ার। তাহলে ওন্ড ইজ টু কি হবে? অর্থাৎ কোনো কিছু যদি ভেঙে যায় আমরা তাকে রিপেয়ার করি। তাহলে ওন্ড হলে কি করি? এখন তোমার প্রশ্ন হবে যে ওন্ড মানে কি? ওন্ড মানে হলো ক্ষত। এই যে তুমি যদি এটার বাংলা জানো
তবে কিন্তু তোমার এখানে অ্যানালজি বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে ক্ষত হলে আমরা কি করি? ক্ষত হলে সেইটাকে আমরা সারাই বা আরোগ্য লাভ করাই, আর আরোগ্য লাভের ইংলিশ হলো হিল। সো তোমরা বুঝতেই পারছো ভোকাবুলারি এখানে কতটা ইম্পর্টেন্ট। সো আমরা তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের তারপরের প্রশ্নটি হলো 16। দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। এগুলো হলো গ্রুপ ভার্ব। 17. ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স ইন রাইটিং। 18. চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ এখানে তোমার অনেকগুলো অপশন দেওয়া থাকবে, যে অপশনগুলোর মধ্যে 3টা অপশন হবে ভুল এবং একটি হবে ঠিক। তো তোমাকে এখানে ঠিক অপশনটি খুঁজে বের করতে হবে। সো দেখো এখানে যে বানানটার সঠিক স্পেলিং বা সঠিক বানান খুঁজে বের করতে বলা হয়েছে সেটা হলো অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন এর সঠিক বানান হলো ACCOMMODATION। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের 19 নাম্বার প্রশ্নে। Leap years dash have 366 days, contain an extra days in February. Leap year which have 366 days contain an extra day in February. আমরা জানি লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিতে একটা দিন বেশি হয়, তখন ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। সো এখানে জাস্ট কমপ্লিটিং সেন্টেন্স করতে হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 20 নাম্বার প্রশ্ন। নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। তারপরে 21. ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাবল আই উড হ্যাভ হেল্পড। এখানে এটাও কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স থেকে এসেছে। তারপরে 22. ইফ থট আই কুড গেট অ্যাওয়ে উইথ ইট আই উড নট পে মাই ট্যাক্সেস অ্যাট অল। তারপর আমরা দেখতে পাচ্ছি 23. 1/3 of the students are present in the class. 24. I will call you when I go home. 25. Dog days means a hot weather. এটা আমরা সবাই জানি, এটা আসলে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে এসেছে। 26. A cobbler is a person who mends shoes. সো এখানে তুমি দেখো এটা কেন হলো এ কবলার, অর্থাৎ কবলার কি করে? কবলার হলো জুতা ঠিক করে। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে এ কবলার ইজ এ পারসন হু মেন্ডস শুজ। আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। 27. Had I got your letter, I would have replied. এটাও কমপ্লিটিং সেন্টেন্স। 28. Fill in the gap. The bad news struck me like a bolt from the blue. 29. Everybody hates a liar. Dash make it interrogative sentence. অর্থাৎ এখানে সেন্টেন্সটি হলো এভরিবডি হেটস এ লায়ার। তোমাকে এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সো এটা আমরা ছোটোকালেই শিখে এসেছি যে এটাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। তো দ্য অ্যান্সার উইল বি হু ডাজ নট হেট এ লায়ার। 30.
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো দেখো, তোমরা যারা যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখেছো ইতিপূর্বে, আমার মনে হয় শিখিয়ে ফেলেছো, কারণ যেহেতু তোমরা এইচএসসিতে এগুলো শিখেছো। সো দেখো, তোমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল জানো তাহলে কিন্তু এই সেন্টেন্সটা বের করে ফেলতে পারবে। সো এখানে 4টা সেন্টেন্স আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী 3টা সেন্টেন্স এখানে ইনকারেক্ট এবং একটি হলো কারেক্ট। এবং সেন্টেন্সটি হলো, অর্থাৎ কারেক্ট সেন্টেন্সটি হলো 10 miles ইজ এ লং ডিস্টেন্স। তারপরে 31, আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। 32, টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। এটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে এসেছে। 33, at least the beast in him got the upper hand. 34, I want to buy the piano but I cannot play the piano. অর্থাৎ দেখো, এখানে তোমার এই প্রশ্নটা কিন্তু আর্টিকেল থেকে এসেছে। সো দেখো, এখানে অ্যান্সার হবে আই ওয়ান্ট টু বাই এ পিয়ানো বাট আই ক্যান নট প্লে দ্য পিয়ানো। সো তোমরা কিন্তু একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারছো যে এখানে খুব বেশি টপিক কিন্তু তোমাকে কভার করতে হবে না। লাইক তুমি যদি ভোকাবুলারি খুব ভালো পারো তাহলে কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি তোমার কভার হয়ে যাবে। পাশাপাশি তোমাকে পড়তে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, আর্টিকেল, এই টাইপের কিছু ছোট ছোট গ্রামাটিক্যাল টপিক। ঠিক আছে? তো তোমরা যারা স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতিকে আরও শানিত করতে চাচ্ছ, সো আমার সাজেশন থাকবে তোমরা ভোকাবুলারি খুব ভালোভাবে পড়ো। বিউপি ভর্তি পরীক্ষায় তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমরা যেখানে ছিলাম, আমরা 34 সলভ করলাম, এখন আমরা আছি 35-এ। মেনি পিপল প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লথস। মেনি পিপল প্রিফার donating money to distributing clothes. 36, choose the correct sentence. The police were informed of the matter. আমরা চলে যাচ্ছি এখন 37 নাম্বার প্রশ্নে। এখানে একটা বাংলা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সকে তোমার ট্রান্সলেশন করতে বলা হয়েছে। সো সেন্টেন্সটি হলো আমার লিখিবার কলম নাই। রাইট দ্য কারেক্ট ট্রান্সলেশন। অর্থাৎ এই যে বাংলা সেন্টেন্সটা, সেটার ইংলিশ তোমাকে করতে হবে। সো এটার ইংলিশ হবে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। 38, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানেও তোমার 4টা বানান আছে এবং এই 4টা বানান থেকে তোমার কারেক্ট বানানটা খুঁজে বের করতে হবে। সো এখানে যেই বানানটা খুঁজে বের করতে বলা হয়েছে সেটা হলো লেফটেন্যান্ট। সো এই লেফটেন্যান্ট বানানটা মনে রাখার শর্টকাট হলো মিথ্যা তুমি 10 পিঁপড়া। সো মিথ্যার ইংলিশ হলো লাই, তুমির জন্য ইউ, 10-এর জন্য 10 এবং পিঁপড়ার জন্য অ্যান্ড। এ দেখো, লাই, ইউ, 10, অ্যান্ড। সো তোমরা কিন্তু এই বানানটা, এই মিথ্যা তুমি 10 পিঁপড়া শর্টকাট দিয়ে মনে রাখতে পারো। 39, আই মাস্ট ডু দিস ট্রান্সফর্ম ইন্টু নেগেটিভ। অর্থাৎ এই সেন্টেন্সটার নেগেটিভে কনভার্ট করতে হবে। সো তোমরা অবশ্যই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারো, সো তোমরা কিন্তু এটা ট্রান্সফর্ম করতে পারবা। সো আই মাস্ট ডু দিস এর ট্রান্সফরমেশন হলো আই ক্যান নট হেল্প ডুইং দিস। 40, আবারও একটি বাংলা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং সেটার একটা ট্রান্সলেশন করতে বলা হয়েছে। তো বাংলা সেন্টেন্সটা হলো এক হাতে তালি বাজে না। সো এটার ট্রান্সলেশন কি? এখানে আই দেওয়া আছে, এটা হবে ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। সো আমাদের ইংলিশ অংশটি শেষ। এখন আমরা দেখব আমাদের জেনারেল নলেজ অংশটি।
41. When was the flag of Bangladesh hoisted for the first time? বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি কথা, তোমরা এটা সাজেশন হিসেবে ধরতে পারো। সেটা হলো, তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া বিউপি তো প্রশ্ন, অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন, বেসিক্যালি এটা তো ইংলিশে হবে, কিন্তু আমরা তো সব সময় সাধারণ জ্ঞান বাংলাতে শিখি, তো সেক্ষেত্রে কি হবে? এখন ভাইয়া তোমাকে একটা কথা বলি, লাইক কিছু ইংলিশ আছে, যেমন কেউ যদি তোমাকে বলে তোমার নাম কি, এটা বাংলায় বলল, তুমি বুঝলা। কেউ যদি বলে হোয়াট ইজ ইয়োর নেম, এটা ইংলিশে বলল, তাও তুমি বুঝলা। আসলে ভাইয়া বিউপিতে প্রশ্নটা এভাবেই হবে, লাইক ইংলিশে করলেও তুমি বুঝতে পারবা, বুঝলা? তো এখন তোমরা যখন এই প্রশ্ন দেখবা না, তখন তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 41. হোয়েন ওয়াজ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ হোয়েস্টেড ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ কত তারিখে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল? 2 মার্চ 1971 সাল। আমি বাংলায় বলে দিচ্ছি। 42. হু ওয়াজ দ্য ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ? ফাইন্যান্স মিনিস্টার মানে কি? অর্থমন্ত্রী। তাহলে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিল? সৈয়দ নজরুল ইসলাম। 43. WTO, World Trade Organization, was established in January 1995. 44. The layer of atmosphere closest to the Earth surface is called troposphere. এটা আমরা ছোটকাল থেকে জানি। 45. Out of the 11 sector during the 1971 Liberation War, which was the naval sector? সেক্টর 10। সো বন্ধুরা, মনে রাখা ভালো যে সেক্টর 10-এ কিন্তু কোনো সেক্টর কমান্ডারই ছিল না, কারণ এটা ছিল নেভাল সেক্টর। বাকি সেক্টরগুলোয় কিন্তু কমান্ডার ছিল। আর এই যে 11 সেক্টরের যে 11 জন কমান্ডার, এটা মনে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন তখন এরকম প্রশ্ন হতে পারে, অমুক সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? তোমরা যারা এই সেক্টর কমান্ডার মনে রাখার কোনো টেকনিক চাও, তারা কিন্তু আমাকে পার্সোনালি বলতে পারো। এটার খুব সুন্দর একটা শর্টকাট রয়েছে, সেই শর্টকাট দিয়ে কিন্তু 2 মিনিটে 11টা সেক্টরের যে সেক্টর কমান্ডার সেটা কিন্তু শিখে ফেলা যায়। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পৃষ্ঠায়। 46. Which country has adopted Bengali as their second state language? অর্থাৎ কোন দেশে বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে? সিয়েরা লিওনে। 47. When was the unfinished memories of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিশড? অর্থাৎ আমরা কিন্তু এটার বাংলা খুব ভালো মতোই জানি, বাট ইংলিশ দেখে আমরা ঘাবড়ে গেলাম। আনফিনিশড মেমোরিজের বাংলা হলো অসমাপ্ত আত্মজীবনী। সেটা ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা, এবং সেটি প্রকাশিত হয়েছিল 2012 সালের জুন মাসে। 48. হাউ মেনি সিটি কর্পোরেশন আর দেয়ার ইন বাংলাদেশ? বাংলাদেশে সিটি কর্পোরেশন কতটি? 12টি। 49. হুইচ আর ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড? অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ডের নাম কি? গ্রিনল্যান্ড। 50. হু ওন দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড ইন 2090? লিওনেল মেসি। 51. Where will the next Olympic takes place? জাপান। এটা অলরেডি হয়ে গেল কিছুদিন আগে। 52. The natural temperature of human body in Celsius scale is 36.9 degree Celsius.
অর্থাৎ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 36.9 ডিগ্রি সেলসিয়াস। 53. Which forest is as the lungs of the planet? অর্থাৎ পৃথিবীর ফুসফুস হিসাবে বিখ্যাত যে বন, সেই বনটির নাম কি? দ্য অ্যামাজন রেইন ফরেস্ট। আমরা একটু উপরে উঠে নিই। 54. Who has invented electricity? অর্থাৎ বিদ্যুৎ বা তড়িতের আবিষ্কারক কে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। 55. Who is the introducer of Bengali calendar? অর্থাৎ যে বাঙালি যে বাংলা ক্যালেন্ডার, সেই বাংলা ক্যালেন্ডার কে প্রথম নিয়ে এসেছিল? সম্রাট আকবর। 56. Find the missing number. 4, 7, 12, 15, 20. সো এখানে একটা আসলে কি হয়েছে যে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে একটা আইকিউ এর কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে। সো এটা হতে পারে, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, এগুলো কিন্তু খুব ইজি। লাইক দেখো, 4-এর পরে 7, 7-এর পরে 12, 12-এর পরে 15, 15-এর পরে 20, তাহলে 20-এর পরে কি হতে পারে? একটু খেয়াল করলে দেখো, 4-এর পরে 7, আচ্ছা 4-এর সাথে কত যোগ করলে 7 হয়? দেখো তো, 5, 6, 7, কত যোগ করেছি? 3। আচ্ছা 7-এর পরে 12, দেখো তো 7-এর পরে কত যোগ করলে 12 হয়? 8, 9, 10, 11, 12, 5। আচ্ছা 12-এর পরে আবার 15, কত যোগ করলে হয়? 3। 15-এর পরে আবার 20, কত যোগ করলে হয়? 5। তাহলে আমরা বুঝতে পারছি একবার যোগ করবে 3, তারপরে যোগ করবে 5, তারপরে 3, তারপরে 5, তাইলে পরের সংখ্যাটার ক্ষেত্রে আবার 3, তাহলে পরের সংখ্যাটা হবে 23। খুবই সিম্পল। তারপরে আমরা দেখতে পাচ্ছি 57. Which one of the following is a documentary film based on the Liberation War? অর্থাৎ মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কোন সিনেমাটি তৈরি করা হয়েছিল? মুক্তির গান। 58. Which subject is NI port related to population? 59. Since when has Bangladesh been working in the United Nations peacekeeping mission? অর্থাৎ ইউনাইটেড নেশনের যে শান্তিরক্ষা মিশনগুলো হয় সেটা বাংলাদেশ কত সাল থেকে পালন করে আসছে? 1988 সাল থেকে। 60. Of which places former name is কি লেখা আছে? গন্ডোয়ানাল্যান্ড। আচ্ছা গন্ডোয়ানাল্যান্ড, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোন জায়গাটার পূর্বের নাম গন্ডোয়ানাল্যান্ড ছিল। আমরা জানি যে দিনাজপুরের পূর্ব নাম গন্ডোয়ানাল্যান্ড ছিল। 61. হোয়াট ইজ মনপুরা 70? মনপুরা 70 হলো একটি চিত্রকর্ম, অর্থাৎ এ পেইন্টিং। 62. ইন হুইচ ভেন্যু দ্য ওপেনিং ম্যাচ অফ ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 ওয়াজ হেল্ড? লর্ডস, এটা ইংল্যান্ডের একটি প্রদেশ। 63. ব্ল্যাক ওয়াটার ইজ রিলেটেড উইথ কমান্ডো ফোর্সেস। 64. ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ কান্তজির টেম্পল বা কান্তজির মন্দির সিচুয়েটেড? অর্থাৎ কোন জেলায় কান্তজির মন্দির অবস্থিত? দিনাজপুর জেলায়। তারপর আমরা দেখতে পাচ্ছি 65. দ্য নাম্বার অফ আর্টিকেলস ইন সিডো ইজ? অর্থাৎ সিডো হলো একটি নারী মুক্তি সনদ, এই নারী মুক্তি সনদের আর্টিকেল কতটি? 30টি। 66. ইন হুইচ কান্ট্রি ওয়াজ চে গুয়েভারা বর্ন? অর্থাৎ চে গুয়েভারা কোন দেশের নাগরিক বা কোন দেশে জন্মগ্রহণ করেছিল? তিনি জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায়। 67. দ্য ক্যাপিটালস নেম অফ ফিজি ইজ? ফিজি এর রাজধানীর নাম কি? ফিজি এর রাজধানীর নাম সুভা। 68.
দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়েস্টমিনিস্টার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে। আমাদের পরবর্তী পেজ 69। দ্য নেম অফ প্রেজেন্ট ওডিআই ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ মাশরাফি বিন মর্তুজা। আসলে এটা তখনকার ছিল, বাট এখনকার যে ক্যাপ্টেন সেটা কিন্তু আমাদের মাহমুদুল্লাহ। এটা তোমাদের আপডেটটা কিন্তু জেনে যেতে হবে। 70। দ্য কারেন্সি নেম অফ মায়ানমার ইজ কিয়াত। খালি কিয়াত মনে রাখলেই হবে। তো এখন আমাদের কিন্তু সাধারণ জ্ঞান অংশটি শেষ। এখন আমরা চলে এসেছি আমাদের বাংলা অংশে। তোমরা যারা রেগুলার আমার ক্লাস করেছো তোমরা কিন্তু আমার বিসিএস অংশটিও সলভ করেছো। সো আই হোপ তোমরা এখন এখানে অনেকগুলো কোয়েশ্চেন কমন পাবা। আর যারা সলভ করোনি তারা হয়তো পাবা না, বাট তাদেরও ভয়ের কিছু নাই। তারা কিন্তু আমাদের প্লে লিস্টে যে বিসিএসের সকল কোয়েশ্চেন ব্যাংক সলভ করা আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আবারও বলছি, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, কারণ এর পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের কাছে নানান ধরনের ভিডিও এবং সাজেশনমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব। ওকে, আমরা আবার পড়ায় ফেরত আসি। এখন প্রায় ভোর হতে চলেছে, আমি এখন তোমাদের জন্য ভিডিও করছি। আসলে তোমাদের পরীক্ষা সামনে, আমি চাচ্ছি না হেলাফেলা করে সময়টা নষ্ট করতে, তাই আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো। আসলে আমি সময় পাই না খুব একটা, তারপরও আমি তোমাদের জন্য চেষ্টা করছি, দেখি কি হয়। 71। কোনটি মৌলিক শব্দ? এখানে 4টা শব্দ আছে, 4টা শব্দের মধ্যে গোলাপ হলো মৌলিক শব্দ। 72। কুড়ি। কুড়ি শব্দটি এসেছে কোন শব্দটি থেকে? কোরক থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি 73। একটু। একটু শব্দের যেই টু অংশ, সেই টু অংশটা কি? সেই টু অংশটা হলো পদাশ্রিত নির্দেশক। 74। নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? পরগনা। 75। ম্যাথস এডুকেশন এর পারিভাষিক শব্দ বা বাংলা অর্থ কি? গণশিক্ষা। এখানে বানান ভুল আছে, এটা হবে গণশিক্ষা। একটু উপরে উঠে দিই। 76। কোনটি ভিন্নার্থক? এখানে 4টা শব্দ আছে, 4টা শব্দের মধ্যে 3টা শব্দ একই ধরনের এবং একটা শব্দ ভিন্নার্থক, সেটা হলো আকাশ পাতাল। 77। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটা তোমরা সবাই জানো, কারণ তোমরা তোমাদের এইচএসসিতে এটা পড়েছ। 78। অ্যাম্বিগিয়াস। অ্যাম্বিগুয়াস এর পরিভাষা বা বাংলা হলো দ্ব্যর্থক। 79। কচুবনে কালাচাঁদ। কচুবনে কালাচাঁদ বাগধারাটির অর্থ হলো অপদার্থ, মানে কোনো কাজ ঠিকমতো করতে পারে না এরকম। 80। ইজ এভরিথিং ইন অর্ডার বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ বা বাংলা কি? সব কিছু ঠিকঠাক আছে তো? 81। রাগী এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রাজ যোগ নি। এখানে 9 রশ্মি না 9 দীর্ঘি সেটা কিন্তু খেয়াল করে নিবে। 82। ক। ক হলো আমাদের এখানে বলা হয়েছে যে কয়টি বর্ণ আছে, মানে ক থেকে ভ পর্যন্ত। আসলে লেখাগুলো আসলে এত কাছাকাছি, মানে একসাথে লিখেছে তো দেখতেও এখানে অসুবিধা হচ্ছে।
সেখানে প্রশ্নটা হলো ক থেকে ভ পর্যন্ত কতটি বর্ণ আছে। আমরা জানি ক থেকে ভ পর্যন্ত 24টি বর্ণ আছে, লাইক ক খ গ ঘ এভাবে করে মোট 24টি বর্ণ আছে। 83 মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হলো 60টি। 84 রেখো মা দাসেরে মনে, এই বাক্যে দাসেরে কোন কারকে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া। 85 কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। 86 রবীন্দ্রনাথের গীতাঞ্জলি প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। 87 বাক্যে কোনটি নেই? মনে রাখবা, বাক্যে আসক্তি নেই। হ্যাঁ, আসক্তি আর আসক্তি এক জিনিস না। প্রতিটি সার্থক বা সফল বাক্যে আসক্তি, আকাঙ্ক্ষা ও যোগ্যতা থাকে, কিন্তু আসক্তি থাকে না। 88 ইচ্ছা এর বিশেষণ কি? ঐচ্ছিক। তারপরে আমরা এখানে একটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি। এই যুক্ত বর্ণকে ভাঙলে পাওয়া যায় পেটকাটা মূর্ধন্যস্ব, যেটাকে আমরা বলি যে পেটকাটা মূর্ধন্যস্বও বলি আমরা, আবার কি বলি মূর্ধন্যস্বও বলি, তাই না? আমি আসলে বাংলায় একটু উইক, তো মূর্ধন্যস্ব প্লাস মূর্ধন্য। আচ্ছা, ছোটোকালে আসলে এভাবে শিখেছিলাম যে পেট কাটা মূর্ধন্যস্ব, বাট এটার মনে হয় অ্যাকচুয়াল মিনিং হলে মূর্ধন্যস্ব। আচ্ছা, 90 বাবা কোন শব্দ? বাবা কোন শব্দ থেকে আগত? তুর্কি শব্দ থেকে, অর্থাৎ তুর্কি ভাষা থেকে। 91 বিভক্তিযুক্ত এবং সমাসবদ্ধ বাক্যকে কি বলে? পদ বলে। 92 মনোকষ্ট এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনো যোগ কষ্ট। 93 জজ সাহেব কোন সমাস? কর্মধারয় সমাস। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ পেজে। আমাদের সর্বশেষ পেজের মধ্য দিয়ে আমাদের আজকের কোয়েশ্চেন ব্যাংক সলভটি শেষ হবে। 94 ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হলো ধ্বনি। 95 চঞ্চলের বিপরীত শব্দ কি? অবিচল। 96 যে স্বামীর স্ত্রী প্রবাসে কি লিখেছে? আচ্ছা, যে স্বামীর স্ত্রী প্রবাসে তাকে কি বলে? প্রসিত পত্নীক। 97 আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুকা হাতে কি ভাবিতেছিলেন? তিনি যদি নেপোলিয়ন হতেন। 98 পখাল শব্দের অর্থ কি? বিড়াল। 99 এক বিংশ হচ্ছে কি? পূরণবাচক শব্দ। 100 আমাদের লাস্ট প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। তো বন্ধুরা, আমাদের আজকের প্রশ্ন ব্যাংক সমাধান এখানেই শেষ হচ্ছে। আর ফাইনালি আর একটা কথা, তোমরা যারা কোয়েশ্চেন ব্যাংকটির পিডিএফ পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ দিয়ে সেই পিডিএফটি সংগ্রহ করতে পারবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমরা পরবর্তী ক্লাসে আমাদের FSSS ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভ নিয়ে হাজির হব। সো ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ সবাইকে।